নবী রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবীকে সালাম প্রদান করতেছে করে নবীর কবরের সামনে দাঁড়াইয়া, রওজার সামনে দাঁড়াইয়া এক মহিলা সালাম প্রদান করে নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দূরে থেকে এটা দেখতেছে। মহিলা নবীকে রওজার পাশে দাঁড়ায়া নবীজিকে সালাম প্রদান করতেছে। এটা আমিরুল মুমিনিন দেখে বলাইছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, মহিলা কে গো তুমি? তোমাকে তো দেখে মনে হয় না, তোমার কথার মাধ্যমে তো মনে হয় না তুমি মদিনার লোক। তুমি তো মদিনার লোক না, তোমার দেখে তো মদিনাবাসী মনে হয় না। কে গো তুমি? তোমার বাড়ি কোথায়? আর তুমি একা একা একটা যুবতী মহিলা কেন এখানে দাঁড়ায় রইলা? মহিলা এবার ডাক দেয়, ওগো আমিরুল মুমিনিন, আমি তো সুদূর ইয়ামান থেকে চলে আসছি। আমার স্বামী নাই, সন্তান নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো চাচা মামা কেউ নাই। আমি নবীর ভালোবাসার টানে আমি ইয়ামান থেকে সফর করে পায়দার হেঁটে আমি আমার সয় সম্পত্তি যা ছিল সবগুলা বিক্রি করে আমি চলে আসছি। আমার সম্পদ সম্পত্তি আত্মীয় স্বজন কেউ নাই, আমি তো চলে আসছি নবীজির মুহাব্বতের টানে। এবার ডাক দিয়ে বলে, মহিলা, তুমি আসার পথে কোনো দুষ্কৃতিকারী, কোন জালেম অন্যায়কারী কেউ কি তোমারে আঘাত করছেনি? তোমারে কেউ রাস্তায় পাকড়াও করছেনি? আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তুমি যে আসছো, তোমার রাস্তায় কোন আক্রমণকারী আক্রমণ করছে? মহিলা ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার ব্যাগ ভর্তি টাকা জনসম্পদ যা ছিল আমি সবগুলা বিক্রি করে গয়না অলংকার আদি সবগুলা নিয়ে আমার ব্যাগে করে নিয়ে আমি মদিনায় চলে আসলাম। না গো আমিরুল মুমিনিন, রাস্তায় আমার কোনো সমস্যা হয় না, আমাকে পাকড়াও করে নাই, আমাকে কোনো দুষ্কৃতিকারীরা আমাকে ধরে নাই। ওগো আমিরুল মুমিনিন, কোন মহিলা একা তো আসতে পারে না, কিন্তু আমি আয়েশা বললাম আপনার শাসনাধীন অবস্থায় কারোই সাহস হবে না যে আক্রমণ করবে, পাকড়াও করবে। এই জন্য বলি, হে আমিরুল মুমিনিন, উমরের শাসন আমলটা এরকম ছিল। সারা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় থরথর করে কাঁপত, তিনার শাসন অধিকার, শাসন দিন, তিনার শাসনামল এমন ছিল যে এক আঙ্গুলের ইশারায় সারা পৃথিবীটা কাঁপুনি শুরু হয়ে যাইত। তার শাসন আমলে বুঝি ওই মহিলাকে কোন দুষ্কৃতিকারীরা আক্রমণ করতে পারে? এমন একটা শাসক দুনিয়াতে পাওয়া বড় কঠিন। ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, সে একা চলে আসছে, হাইটা হাইটা দূরের সফর, একা একা নবীজির দেশে চলে আসছে। মহিলাকে তো পাকড়াও করা দূরের কথা, মহিলা নির্দ্বিধায় আমিরুল মুমিনিনের কাছে চলে আসছে, নবীর দেশে চলে আসছে। সে জীবনটা নবীর দেশে কাটিয়ে দিবে। কত বড় মুহাব্বত নবীর সাথে তার।
নবীর প্রতি কত মুহাব্বত, সব কিছু ইয়ামানে বিক্রি কইরা নবীর দরবারে চলে আসছে, নবীর দেশে চলে আসছে, আর কোথাও যাবেন না, এখানে সে থেকে যাবেন। আর আমিরুল মুমিনিনের শাসন এমন ছিল যে শাসক থাকা অবস্থায় আমিরুল মুমিনিনকে সবাই শ্রদ্ধা করত। কোন অন্যায় হলে তার শাস্তি কোরআন মোতাবেক তিনি দিয়ে দিতেন। তার সন্তান একবার মুনাফিকেরা ধরে আমিরুল মুমিনিন উমরের সন্তানকে মদ পান করায় দিছে, তো শাস্তি দেওয়া লাগবে। শাস্তি প্রয়োগ করলেন, ইসলামী হুকুম অনুযায়ী শাস্তি প্রয়োগ করলেন। সে শাস্তি দিতে গিয়া, নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়া সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে। এমন একজন বাদশা শাসন থাকা অবস্থায় ইয়ামান থেকে মদিনা আসতে পারবেন? উমরের শাসন বড় কঠিন একটা শাসন ছিল, ইনসাফ ছিল, অন্যায়ের প্রতিবাদ ছিল, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে। এই জন্য শান্তি ছিল। একা একটা মহিলা ইয়ামান থেকে নবীজির দেশে মদিনায় চলে আসছেন, একা একা হাইটা হাইটা চলে আসছেন। এটা তার শাসনামলে এটা সম্ভব।